বিজেপির জন্য কি হিতে বিপরীত হবে তপশিলি স্বীকৃতির ইস্যু? নির্বাচনের প্রাক্কালে তাহলে কি বিজেপিকে সমস্যায় ফেলবে মুখ্যমন্ত্রীর এই মাস্টার স্ট্রোক? বোকর ছবি এটা। শনিবার সন্ধ্যায় এআরএসইউর নেতৃত্বে এভাবেই রাস্তায় নেমে আসেন রাভা হসং জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ। বিধানসভায় মন্ত্রী কমিটির প্রতিবেদনের পর অতি সতর্ক হয়ে এগোচ্ছে শাসক দল বিজেপি। সবাইকে সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল। তপশিলি স্বীকৃতির ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে রবিবার মন্ত্রী কমিটির অধ্যক্ষ শিক্ষামন্ত্রী রনজ পেগুর দাবি, সবার অধিকার সুরক্ষিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এতিয়া এই প্ৰতিবেদনৰ ফলস্বৰূপে এই 6 জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ আমি এটা ফ্ৰেমৱৰ্ক প্ৰদান কৰিছোঁ, লাভ কৰিছোঁ, আৰু এই ফ্ৰেমৱৰ্কটো আমি দিল্লীত দাখিল কৰিম। তেওঁলোকক গোটেইখিনি কথা এক্সপ্লেইন কৰি দিয়া হৈছে যে চৰকাৰ দায়বদ্ধ যে এতিয়া তালিকাভুক্ত হৈ থকা জনজাতিসকলৰ যিখিনি অধিকাৰ সুবিধা আছে তাক সুৰক্ষিত কৰাৰ কাৰণে, আৰু আমি সেইটো তেওঁলোকক দেখুৱাই দিছোঁ যে প্ৰতিবেদনত সেই কথাখিনি কেনেধৰণে লিখা হৈছে। তেওঁলোকে মোক জনালে যে তেওঁলোকে তেওঁলোকৰ নিজাববীয়াকৈ কিছু জনজাতীয় বিশেষজ্ঞক লৈ এখন সমিতি গঠন কৰিব, আৰু তেওঁলোকে অধ্যয়ন কৰি এমাহৰ পাছত কথাখিনি আমাক জনাব। মই ভাবোঁ যে তেওঁলোক আশ্বস্ত হৈছে। কিন্তু কিভাবে এই প্রতিবাদ, এই বিক্ষোভ কিসের ইঙ্গিত দিচ্ছে? প্রকৃতপক্ষে সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে পারছে না সরকার। তপশিলি স্বীকৃতির দাবি করা জনগোষ্ঠীরা যেভাবে সংশয়মুক্ত হতে পারেনি, ঠিক সেভাবেই সংশয়মুক্ত হতে পারেনি তপশিলি স্বীকৃত জনগোষ্ঠীরা। সিসিটিও এর বৈঠকের পর বেরিয়ে এসে সেটাই স্পষ্ট করেছিলেন এবিএসইউ নেতা দীপেন বড়ো। সেদিন ঠিক কি বলেছিলেন দীপেন, শুনে নেওয়া যাক। এই যে রিকমেন্ডেশন আমি মানি ল'ব পৰা নাই, আৰু কিয় মানি ল'ব পৰা নাই, আজি মন্ত্ৰী গোটৰ গ্ৰুপ অফ মিনিষ্টাৰৰ অধ্যক্ষ ডক্টৰ ৰনজ পেগু ডাঙৰীয়াক আমি ছাবমিট কৰিলোঁ যে কিয় মানি ল'ব পৰা নাই। ইয়াৰ কাৰণকেইটা আমি গোটেইকেইটা আমি ব্যাখ্যা কৰিছোঁ, আৰু গোটেই ব্যাখ্যা কৰি পেলাই আমি তন্নতন্নকৈ তাত দিছোঁ। ৰাজনৈতিক ৰিজাৰ্ভেশ্যনৰ পৰা লৈ শিক্ষা অনুষ্ঠানৰ মানে নামভৰ্তিৰ পৰা লৈ চাকৰি বাকৰিৰ পৰা লৈ কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য সকলো বিষয় তাত সন্নিৱিষ্ট হৈ আছে। আৰু এই কথাটো আমি কৈছোঁ যে যিকোনো বিনিময়ত বৰ্তমানত জনজাতিসকলৰ আৰ্থসামাজিক আমাৰ আইডেণ্টিটি, আমাৰ কালচাৰ, আমাৰ লেংগুৱেজ, আমাৰ লিটাৰেচাৰ, আমাৰ ট্ৰেডিশ্যন, কাষ্টমছ, হেৰিটেজ, ছ'চিঅ' ইকনমিক, আমাৰ যিখিনি তাত পলিটিক্যাল রাইটস, এইবিলাক যাতে কোনো কারণে খর্ব নহয়। প্রশ্নটা হলো, তাহলে কি 6 জনগোষ্ঠীর তপশিলি স্বীকৃতির দাবিকে সমাধান করার পরিবর্তে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে গিয়ে গোটা বিষয়টিকে আরও জটিল করে তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন, অসম জাতীয় পরিষদে দলের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন বসুমতারির অভিযোগ, সাভয় দংশন করে ওঝা হয়ে ছাড়ছেন মুখ্যমন্ত্রী। একজন তপশিলি মন্ত্রীকে বলির পাঠা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। সমাধানৰ সূত্ৰ ওলাবলৈ যাওঁতে তেওঁলোকে এই 6 জনজাতিকৰণ বিষয়টো নিৰ্বাচন কেন্দ্ৰিক ৰাজনীতিক হাতিয়াৰ হিচাপে ব্যৱহাৰ কৰি তেওঁলোকে 2026 নিৰ্বাচনৰ আগত তেওঁলোকে এটা ভুৱা প্ৰতিশ্ৰুতি দিছে। মুখ্যমন্ত্ৰীয়ে নিজে অভাৰ স্মাৰ্ট দেখাবলৈ যাওঁতে, খুব ডাইনামিক, খুব শক্তিশালী দেখাবলৈ যাওঁতে, খুব সদিচ্ছা থকা নিচিনা কামটো কৰিব যাওঁতে আকৌ তেওঁৱেই গোটেই হাফ হৈ খুটি বেচ হৈ যোৱাৰ নিচিনা কামটো কৰিলে যে জনজাতিসকলে আপত্তি দৰ্শাব পৰা বিষয় তেওঁলোকে সন্নিৱিষ্ট কৰিলে মন্ত্ৰী গোটৰ প্ৰতিবেদনত। সামনেই নির্বাচন, তাই অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। বিধানসভা নির্বাচন পর্যন্ত এটা চলতেই থাকবে। কিন্তু একটা কথা জলের মতো স্পষ্ট, তপশিলি ইস্যুটি এবারও স্রেফ একটা নির্বাচনী ইস্যু হয়েই থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।